ইউটিউব পরিবারের সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। কয়েকজন বন্ধু মিলে আমরা দুর্গাপুর টু নীলাদ্রি ভ্রমণের এক পরিকল্পনা নেই হট করে। রাত্রি পরিকল্পনা সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমরা রেডি হই এবং বেরিয়ে পড়ি দুর্গাপুর টু নীলাদ্রির সৌন্দর্য উপভোগ করার জন্য। সেটি শুধু ভ্রমণই ছিল না, সেটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। আজকে সেই অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করতে চলছি। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন। আমার উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে দুর্গাপুর। আমি বহুবার দুর্গাপুর গিয়েছি, তাই দুর্গাপুর থেকে আমার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। সবুজে ঘেরা রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোতে থাকি, আর রাস্তার দুপাশের দৃশ্য ছিল মনোরম, অনেক সুন্দর, যা আমাদের মুগ্ধ করতেছিল। কেউ ছবি নিতেছিল মোবাইল থেকে, আবার চলতে চলতে আমরা এসে পড়লাম সুষম দুর্গাপুর নদীর ঘাটে। দুপারে চলাচলের জন্য ছিল নৌকার ব্যবস্থা, আর আমরা নৌকায় নদীটি পার হই। নদী পার হওয়ার সময় দেখতে পারলাম নদীতে ছোট ছোট নৌকায় জেলে ভাই বসে মাছ ধরার চেষ্টা। দুর্গাপুর উপজেলা শহর পেরিয়ে অনেকটা দূর আসতে আমাদের ঐতিহ্যবাহী গ্রাম পাঁচগাঁওয়ের দৃশ্য চোখে পড়ে, যা দেখতে অনেক ভালো লাগতেছিল। বন্ধুরা খুবই অবাক। রাস্তার মাঝখানে সবাই বাইক থামিয়ে ছবি নেওয়া শুরু করলো। পরে আরেক বন্ধু বলল সেটা অনেক দূর, চলো কাছে যাই। এর মনোরম দৃশ্যের সাথে নিজেকে কিছুক্ষণের জন্য আমরা সকলেই মিশাতে চেষ্টা করি এবং সবাই মুগ্ধ। দুঃখজনক বিষয়, এই তো সুন্দর পাহাড়গুলো বাংলাদেশের অংশ নয়, সেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পড়ছে। তারপরেও দূর থেকে অনেকটা উপলব্ধি করতে চেষ্টা করলাম। 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরে এখানে আর প্রবেশ করা যায় না। এর আগে স্থানীয় লোকজনের কাছে শুনতে পারলাম এখানে প্রবেশ করা যেত। তবে এই গ্রামের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই গ্রামটাও যেমন দেখতে অসাধারণ, মনোমুগ্ধকর, ঠিক তেমনি এই গ্রামের মানুষগুলোও তেমনি অনেক সুন্দর। এখানে স্থানীয় মানুষ কিছু ইন্ডিয়ান কসমেটিক খাবার আইটেমের দোকান রয়েছে। এই দোকানগুলোতে মূলত পর্যটকরা ভিড় করছে। দূর দূরান্ত থেকে আসা পর্যটক ইন্ডিয়ান পণ্য তাই একটু লোভ করে প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করছে, যাদের অত্যন্ত নিত্য প্রয়োজনীয়। তাই সকলে আনন্দ করে কিছু কেনাকাটা করলাম। এখানে আমাদের পাঁচগাঁও দেখা শেষ। আমরা আমাদের মূল লক্ষ্য নীলাদ্রি লেকের উদ্দেশ্যে সকল মিলে আবার রওনা দেই। রাস্তার উত্তর পাশে পাহাড় আর বাংলাদেশ সীমান্তে ঘেঁষা সবুজ ধানক্ষেত, চারদিকে সবুজ পরিবেশ, অনেক সুন্দর। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি একটি ভাঙা ব্রিজ আর একটি নৌকো গিরি, চারদিকে পানি, আর কোথাও পানি নেই। এই ছোট খালটি পাড়িয়ে আবারও আমরা পাহাড়ি রুটের কাছাকাছি আসি। তখন মনে হয় এক ভিন্ন জগৎ বা ভিন্ন এক দেশে এসে প্রবেশ করলাম। চারদিকে সবুজ, আর উত্তরে রয়েছে শুধু পাহাড় আর পাহাড়, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। হয়তো আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। বাংলাদেশি ফসলি ক্ষেতগুলাও অসাধারণ সুন্দর। এই দৃশ্য দেখে চলতি পথে নিজেকে স্মৃতি হিসাবে ফ্রেমে বন্দি করার কিছুক্ষণের জন্য ক্যামেরাটা নিজের দিকে ধরি, যাতে করে পরবর্তী সময় নিজেকে এই সুন্দর পরিবেশের সাথে দেখতে পারি। যেমন পাহাড় ঘেঁষা রাস্তার পাশ দিয়ে যেতে যেতে নিজেকে বেশি আনন্দিত মনে হচ্ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ বনভোজনের জন্য নির্দিষ্ট একটি জায়গায় যেতে চায়, জীবন বিভিন্ন পার্কে, কিন্তু এই গ্রাম বা এই পাহাড়ি রাস্তাটা এমন মনে হচ্ছিল প্রত্যেকটা জায়গায় যেন একটা বনভোজনের স্থান বা পিকনিক স্পট। আপনি যেখানে যাবেন সেখানে অনেক ভালো লাগবে, একটা দিন বা কয়েকটা দিন একটা স্থানে কাটিয়ে দেওয়ার মতো। যেমন সেখানে পাহাড়ি দৃশ্যটা অনেক সুন্দর, পাশে টাঙ্গর হাওরের দৃশ্যটাও আরও আপনাকে মুগ্ধ করবে। একটা জায়গা থেকে আপনার যাওয়ার মতো নয়, মনে হয় এখানে অনেক সময় দিই, অনেক সময় ব্যয় করি, তারপরেও মনে খারাপ লাগার মতো কিছু নেই। এখানে আপনি যতক্ষণ যাইতেছিলাম ততক্ষণ মনে হচ্ছিল সামনে গেলে হয়তো আরও সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে। এরকম একটা মনের চাওয়া থেকে সামনের দিকে আমরা আগাইতে থাকি। একসময় মনে হচ্ছিল সত্যিকার যতই সামনে যাচ্ছিলাম ততই আরো সুন্দর সুন্দর আমরা কিছু দেখতে পারছিলাম। বিশেষ করে পাহাড়গুলো দেখলে এত সুন্দর লাগছিল যা আপনাকে আমি বোঝাতে পারবো না। আর পাহাড় দেখলে সকলের পাহাড়ের চূড়ায় উঠতে মন চায়, কিন্তু সেম দৃশ্যটা এখানে আমার বারবারই মনে হচ্ছিল এখানে আমরা থামার পরে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করি। কিছুদিন যদি এই পাহাড়ের মাঝে কাটানো যেত, হয়তো পাহাড়ের মতোই সুন্দর একটা মনের অধিকারী হওয়া যেত। যারা একাকিত্ব ফিল করেন বা ভালো লাগে না এমন ভাবছেন,
অবশ্যই সময় পেলে আপনারা এই পাহাড়ি এলাকাগুলো ঘুরতে আসবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। হয়তো এই ভিডিওতে আমি আপনাদের ভালো লাগাটা কিছুটা হলেও শেয়ার করতে পারছি। বাস্তবে আসলে আপনি আরো বেশি মুগ্ধ হবেন। চলতে চলতে শেষ বিকালে এসে আমরা নীলাদ্রি রেখে পৌঁছাই। এখানকার পুরো ভিউটা আরো অসাধারণ। এখানকার সৌন্দর্য এতটাই সকলকে মুগ্ধ করে যে গাড়ি রাখার পরে যে যার দিকে ইচ্ছা ছুটে যায়। আমি আমার মতো কিছু ভিডিও নিতে থাকি। যে একটু পাহাড়ে ওঠার পরে আমার এক বন্ধুকে দেখতে পাই। বাকি বন্ধু সবাই লেকের নিচে, আমি পাহাড়ের উপরে। কিন্তু উপর থেকে আর লেকটা আরও অসাধারণ রাখলো। লেকের পাশে যে পাহাড়টা, এই পাহাড়টাতে অবস্থান করি। তখন বন্ধু বাসার আসে। দুই বন্ধু উপর থেকে পুরো পাহাড়ের দৃশ্যগুলো অবলোকন করার চেষ্টা করছিলাম। চেষ্টা শেষে দুজন ভাবতেছিলাম এই জায়গাটা অনেক সুন্দর। বন্ধু, যদি কিছুদিন কাটানো যেত আরো বেশি ভালো লাগতো। প্রত্যেকের নতুন জিনিসের প্রতি একটা প্রেম আছে, নতুন জায়গার প্রতিও প্রেম আছে। সেটা এই জায়গাটাতে যাওয়ার পরে আমরা বুঝতে পারি। নীলাদ্রি লেক একটি অসাধারণ স্থান, যেন প্রকৃত রানীর মতো সেজে আছে। চারদিক পাহাড় আর মাঝখানে আছে লেক। লেকের মাঝখানেও রয়েছে ছোট ছোট দ্বীপ, আর সেগুলোতেও গাছের ছোঁয়া আছে, যা দেখতে অনেক আপনাকে মুগ্ধ করবে। আর এমনটা মনে হয়েছিল সেখানে যাওয়ার পরে, যদি আমি আমার পরিবার পরিজন সকলকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। যারা ভ্রমণ পিপাসী তাদের জন্য এটি একটি সুন্দর জায়গা, আর যারা একাকিত্ব ফিল করেন, বিরহ ফিল করেন, তাদের জন্য হবে এটি আরো অসাধারণ। কারণ প্রকৃতি রানী এত সুন্দরভাবে আপনার জন্য সেজে গুজে অপেক্ষা করছে। আপনি এখানে আসা মাত্রই প্রকৃতি আপনাকে সাদরে গ্রহণ করবেন, যা আপনার মনে যত বিরহ দুঃখ ভুলিয়ে মনে নতুন শক্তি সঞ্চার করবে। লেকে আছে ছোট ছোট নৌকা, যা ভ্রমণ করতে আসলে আপনাকে আরেকটু বাড়তি আনন্দ দেবে। এই লেকের নীল পানিতে আপনি ভ্রমণ করতে পারবেন। আমরা সবাই পাহাড়ের এদিক ওদিক থেকে নেমে এসে এই লেকের একটি পাশে জড়ো হই। জড়ো হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করতে পারি, লেকের ওপারে গেলে অনেকটা পথ হেঁটে যেতে হয়। তৎক্ষণাৎ সবাই মিলে চিন্তা করলাম, যেহেতু লেকে নৌকা আছে, চলো আমরা নৌকা ভ্রমণ করে নেই। তখন একটা নৌকাকে ডাক দিলাম, ভাড়া ঠিক করে, এবং সকলে নৌকায় চেপে বসি, এবং মাঝি ভাই ওই পারে নিল। সবাই একত্রে হয়ে কিছু ছবি তুলে নেই, যাতে করে স্মৃতি হিসাবে রাখা যায়। ছবি তোলা শেষে রূপের নারী খেত নীলাদ্রি থেকে সকলে বিদায় নেই। মন বিদায় নিতে চাচ্ছিল না, সময়ের অভাবে বিদায় নিতে হলো। ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো স্থানে।